রাষ্ট্রের তিনটি বড় ব্যাধি দুর্নীতি, অপচয় এবং সক্ষমতার ঘাটতি। এই তিনটি সমস্যার জন্যই প্রতি বছর বাজেট বাস্তবায়ন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। পিপিআরসি আয়োজিত বাজেট ওয়েবিনারে বক্তারা আরও বলেন, বাজেট বাস্তবায়ন করতে হলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে হবে, না হলে ঘাটতি অনেক বেড়ে যাবে। বাজেট ঘাটতির দীর্ঘ ইতিহাস মাথায় নিয়েই বিশাল অঙ্কের এক বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মাঝে। নির্বাচিত সরকার শনিবার সকালে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেন, সব মন্ত্রণালয় পর্যাপ্ত বাজেট পেলেও নারী ও শিশু মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারের মধ্যে বিমাতাসুলভ আচরণ দেখা যায়। পাশাপাশি সরকারের এক শিক্ষক এক ট্যাব প্রকল্পের সমালোচনাও করেন বক্তারা। এই বরাদ্দর একটা সিংহভাগই চলে যাচ্ছে আপনার বেতন ভাতার খাতে। সো প্রোগ্রাম বা নারীর জন্য সার্ভিস, জেন্ডার রেসপন্সিভ সার্ভিসে যেসব বিষয়গুলোকে নিয়ে আসতে হবে সেখানে কতটা খরচ হচ্ছে সেটা এখনো প্রশ্নবোধক, এবং আমরা সেখানে দেখছি না খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই যে ওয়ান টিচার ওয়ান ট্যাব, এটা কিন্তু অনেকগুলো সমস্যারও সৃষ্টি করবে। তো আদৌ কি আমার এই ওয়ান টিচার ওয়ান ট্যাব ইমপ্লিমেন্টেশন দরকার আছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে, সেটাও আমরা ভাবতে বলবো সরকারকে। এবারের বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। তাই বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। রেভিনিউ কিন্তু বাড়তে হবে, তা না হলে কিন্তু ওই বাজেট পাস হবে না, বাস্তবায়ন করা যাবে না। সবকিছুর উপরে খেয়াল রাখতে হবে কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউইটি অফ দি পলিসিস দ্যাট ইজ বিং ডিক্লেয়ার্ড। আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেট প্রস্তাবের পাশাপাশি বাস্তবায়নের রোডম্যাপও দেওয়া উচিত। অপচয়টা ইজ নট জাস্ট এ আফটার থট, একটা ছোটখাটো বিষয়। অপচয় ইজ এ ভাস্ট স্টেট ডিজিজ, রাষ্ট্রীয় একটা ব্যাধি হিসেবে দেখতে হবে। এবং অপচয়টা কোথায়? শুধু খরচ যেটা না, অপচয় হচ্ছে যে আননেসেসারি ইনস্টিটিউশন আমরা তৈরি করে বসে আছি। বাজেট বাস্তবায়নে দুর্নীতি নির্মূল, অপচয় রোধ ও রাজস্ব আদায়ে সরকারের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। তামজিদ আহমেদ, স্টার নিউজ।